দুর্নীতি মামলায় বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য জুবাইদা রহমান। তিনজন উপদেষ্টার পদত্যাগ চাই বিএনপি। নিয়োগ দেওয়া সবাই যদি একসাথে পদত্যাগ করে চলে যায়, নির্বাচন প্রধান, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা সহ, আপনারা সামলাইতে পারবেন? পাবলিকের মাইন্ড কিন্তু একটা মাটিতে পড়বে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আর কথা না বাড়িয়ে চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, তারপর কিছু কথা বলছি। গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতা, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন আর প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে শনিবার শুরু হয় সংলাপ। এদিন সন্ধ্যা 7:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপে অংশ নেন আরও 3 স্থায়ী কমিটির সদস্য। সরকারের তরফে উপস্থিত ছিলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। পরে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির নেতারা। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দাবি করেছেন তারা। আর নিরপেক্ষ নির্বাচন করতে 3 জন উপদেষ্টার পদত্যাগ চাই বিএনপি। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কার চলমান রাখবে বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে দলটি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে এখানে। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশের যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র বিরাট। বিএনপির সঙ্গে বৈঠক চলাকালীন যমুনায় প্রবেশ করে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। 2 সদস্যের দলে নেতৃত্ব দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ঘণ্টাখানেক আলাপ শেষে বেরিয়ে আসেন তারাও। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি তারা, তবে আগামী বছর ফেব্রুয়ারির পর দেরি করা উচিত হবে না। সংস্কার ও ভোটের রোডম্যাপ ঘোষণা হলেই কেটে যাবে চলমান অস্থিরতা বলেও আশা তার। আমরা কোনো সময় বেঁধে দিই, আমরা কমফোর্টেবল 2টা টাইম আপনাদের মাধ্যমে এই জাতিকে জানি। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে, আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আর একটু সময় লাগে, এরপরেই যেহেতু রোজা শুরু হয়ে যাবে, রোজার পর হতে হবে, তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে এবং আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। রাত 8:30টার পর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ হোসেনের নেতৃত্বে সংলাপে অংশ নিতে যমুনায় প্রবেশ করে 4 সদস্যের প্রতিনিধি দল। পরে এনসিপির আহ্বায়ক জানান, আন্দোলনের চাপে ফেলে দাবি আদায় করতে চাওয়ায় ডক্টর ইউনূস অস্বস্তিতে কাজ করতে পারছেন না বলে তাদের জানিয়েছেন। ইসির প্রতি আস্থা নেই জানিয়ে কমিশন পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচন সহ বিচার সংস্কার ও জুলাই ঘোষণাপত্র দাবি করেছেন তারা। শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। এই ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না, সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা বাচ্চাদের উপর সেটি নিশ্চিত করা সম্ভব হবে। সব রাজনৈতিক দল নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনূসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ডক্টর ইউনূস এক কথার মানুষ। এবছর ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই হবে জাতীয় সংসদ নির্বাচন। প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান রয়েছেন। তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। প্রফেসর ইউনূস বিএনপির মিটিংয়ে বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম এর উপরে যাবে না। রোববার বিকেল থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যমুনায় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। নির্বাচন প্রধান, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা সহ, আপনারা সামলাইতে পারবেন? পাবলিকের মাইন্ড কিন্তু একটা মাটিতে পড়বে না।
এরপর যদি জামাত আর এনসিপি নির্বাচনে না আসে কেমন হবে? নিজেরাই হাসিনা যেরকম হাত মারার নির্বাচন করেছিল ওরকম হাত মারার নির্বাচন করতে হবে। আপনারা ডিসেম্বর কেন, এই মাসে নির্বাচন করে ফেলেন, দেরি হলে লেট হয়ে যাবে। নেন ক্ষমতা, নেন, এতই শখ নেন, নিজেরাই নেন। আমির খসরু মাহমুদের প্রধান উপদেষ্টা বানান, দেখি ওই নাকি কয়েক মাসের মধ্যে নির্বাচন করে দেবে, করুক না। মির্জা ফখরুলকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দেন। একটা ভাঙা রাষ্ট্রকে বুঝাইতে সময় লাগে, আর সেই সময়টা দিতেই চায় না যারা ভাঙার কারিগর। ওয়াকার, ইন্ডিয়া, বিএনপি, আওয়ামী লীগ 4 জনে মিলা একটা অশুভ ঐক্য তৈরি করছে, যাতে রাষ্ট্রটা আর কখনো ঠিক না হয়, বিচার না হয়, সংস্কার না হয়, ইনস্টিটিউশন না দাঁড়ায়। ভয়টা থেকেই যায়, কারণ ভয় থাকলে তারা শাসন করতে পারবে। কিন্তু ভয় আর বিশ্বাস, এই দুয়ের মধ্যে বেছে নিতে হবে বাংলাদেশকে। আমরা কোনটা চাই? প্রফেসর ইউনূস ভয় দিয়ে শাসন করতে চায় না, তাই তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন মানে প্রতারণা। অথচ ওয়াকাররা বলতেছে ডিসেম্বরেই ভোট করো। কেন? কারণ জনগণ যদি একটু সময় পায়, যদি ইনস্টিটিউট দাঁড়ায় যায়, যদি। এবার দুর্নীতি মামলায় বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য জোবাইদা রহমান। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মামলা বাতিল চেয়ে তারেক রহমানের স্ত্রীর করা আবেদন খারিজ করে দেন। একই সাথে বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়। জোবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী। তারেক রহমানকে 111 এর সম্পদের তথ্য চেয়ে যে নোটিশ দিয়েছিল দুদক, সেখানেই স্ত্রী জোবাইদার করা একটি 35 লাখ টাকার এফডিআর এর হিসাব মেলেনি, আর তাতেই তার বিরুদ্ধে মামলা ঠুকে দেয় দুদক। এ ঘটনায় জোবাইদার বিরুদ্ধে চার্জশিটও দেয় দুদক, কিন্তু উচ্চ আদালতের এক আদেশে থমকে যায় সেই প্রক্রিয়া। 2017 সালে হাইকোর্ট মামলাটি বাতিলের আবেদন খারিজ করে দিয়ে জোবাইদাকে আত্মসমর্পণের নির্দেশ দেন, কিন্তু সেই রায়কে আর বাস্তবায়ন করেনি জিয়া পরিবারেরই সদস্য। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা বাতিলের আবেদন খারিজ করে দেন। এর ফলে এতদিন পর এসে নিম্ন আদালতে এই মামলা চলার সব রাস্তা খুলে গেল। তারেক রহমান যে সম্পদ বিবরণী দিয়েছিল, সেখানে তার দেওয়া 35 লক্ষ টাকা এফডিআর উনি গোপন করেছিলেন। এই 35 লক্ষ এফডিআরটা ছিল ডাক্তার হলো জোবাইদা রহমান। আজকে যেহেতু ওনার মামলাটি খারিজ করে দিয়েছে, কাজেই আমরা ধরে নিচ্ছি হাইকোর্টের রায় পুরোপুরি বহাল, এবং সেক্ষেত্রে ডাক্তার জোবাইদা রহমানকে অবশ্যই আদালতে আত্মসমর্পণ করতে হবে। জোবাইদা রহমানের আইনজীবীর দাবি, জিয়া পরিবারকে হেয় করতেই মামলা হয়েছিল। রায় পেলে পরবর্তী পদক্ষেপের কথা জানান তার আইনজীবী। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, লোপাট হচ্ছে, লুটপাট হচ্ছে। আজকে অর্থনীতি নেই দেশে, অথচ 35 লক্ষ টাকা যে টাকাটা ট্যাক্স দেয়া হয়েছে, সেই টাকা নিয়ে আজকে ডক্টর জোবাইদা রহমানকে হয়রানি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। দুদক যখন এই মামলাটি করে, তখন একবার হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন জোবাইদা রহমান। এরপর আদালতের গণ্ডিতে পা রাখেননি তিনি। জিয়া পরিবারের আরেক সদস্য শামীম ইস্কান্দারের মামলার শুনানি হবে আগামী রোববার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে সহকর্মী মাসুদুর রহমান যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মাসুদ, আপনার রিপোর্টটি দেখছিলাম, ঘটনাটি আসলে 111 এর এই দীর্ঘদিন ধরে মামলাটি ঝুলে থাকার কারণ কি? আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে। 5ই আগস্টের পর, অর্থাৎ শেখ হাসিনা পালানোর পর থেকে আপনারা কি মনে করতেছেন? বাংলাদেশ কি আসলে সঠিক পথে চলতেছে নাকি ভুল পথে যাচ্ছে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি মনে করি অল্প কিছুদিন 5ই আগস্টের পর কিছুদিন বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখতেছি সঠিক পথে আসলে বাংলাদেশ এগোচ্ছে না। কারণ হচ্ছে ডক্টর ইউনূসকে বসানো হয়েছে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ছাত্রদের যে রক্ত দিয়ে, তারপর নিজের হাত দিয়ে পা দিয়ে পঙ্গু হয়ে তারপর কিন্তু ডক্টর ইউনূসকে এই গদিতে বসানো হয়েছে। কিন্তু সেই ছাত্র জনতার দাবি না মেনে তার নিজের ইচ্ছা মতো, তার মন মতো, মন গড়া কাজগুলো করতেছে। অধিকাংশ কাজগুলো তার মন মতো করতেছে। দেখতে পারলেন সামান্য একটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কি পরিমাণ এই ছাত্রদের কি পরিমাণ ঘাম জড়াতে হয়েছে, কি পরিমাণ রাতের পর রাত ঘুমগুলোকে নষ্ট করতে হয়েছে। তো এই যে দাবিগুলো, এরপরে আসিফ নজরুল, এই আসিফ নজরুল সে গত 4 বছর আগে একটা পোস্ট করেছিলেন তার ফেসবুকে, যে তিনি যখন আইনমন্ত্রী, মানে যদি কোনোদিন আইনমন্ত্রী হতে পারেন তাহলে দেশের আইনের ব্যবস্থায় পরিবর্তন করে ফেলবেন। অথচ আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্টের পর তাকে আইনমন্ত্রী বানানো হয়েছে। অথচ দেখতে পারি আমরা বাংলাদেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি আইনের দিক থেকে।
আপনারা দেখছেন কিনা ভাই আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। মানে কোন রকম এদিক থেকে সেদিক হয় না আসলে। তার মানে কি উপরে চেয়ারে বসলে দুনিয়ার সবকিছু ভুলে যায় মানুষ নাকি? এরকমই আসলে বাস্তবতা। তো ভাই জানি না, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ডক্টর ইউনূস যে পরিমাণ মানে উল্টাপাল্টা বর্তমানে করতেছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। কারণ নারীবাদীদেরকে নিয়ে যে পরিমাণ আলেমের সমাজ সোচ্চার হয়েছে, তার কিন্তু এত আলেম, এত সমাবেশ, এত কিছু করতেছে, বিপক্ষে কথা বলতেছে, কোরআন হাদিসের বিপক্ষে যাচ্ছে, তা সত্ত্বেও কি আলেমদের কথা, কোরআনের কথা এগুলো কোনো তার কাছে গ্রহণযোগ্য নয়। সব গ্রহণযোগ্য কি ওই নারীবাদীরা কি বললে সেই কথাগুলো তার কাছে গ্রহণযোগ্য। তো যাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ডক্টর ইউনূস কি ঠিকভাবে দেশ চালাতে পারতেছে নাকি অবশ্যই পারতেছে না। কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন। তো আর কোনো কথা না, ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।